বাড়িতে মাছ মাংস যাই রান্না করে না কেন মোরসানের জন্য একটু হলো ডাল রান্না করতে হবে। ও যে ডাল এত এত বেশি পছন্দ করে যেটা বলার মতো নয়। আজকে মোরসানের পছন্দের ডাল এবং ডিম সিদ্ধ রান্না করেছি, সে তো অনেক বেশি মজা করে খেয়েছে। এরপর সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া আমাদের মা ছেলের জন্য চটপটি নিয়ে এসেছে, চটপটি এবং ফুচকা। আমরা তো মা ছেলে খেতে অনেক বেশি পছন্দ করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো রান্নাবান্না দিয়ে ব্লগটি শুরু করে দিলাম। আমরা মেয়েরা চাইলেও কিন্তু অন্য কোনো কাজ করি না কেন, কিন্তু রান্নাবান্না এটা আমাদের করতেই হবে। আর সেই জন্য আমার প্রত্যেকদিনের ভিডিওতে আপনারা হয়তো বা রান্নাবান্না থেকে শুরু করা দেখতে পারেন। আমি কিন্তু যাই করি না কেন রান্নাবান্নাটা আগে কমপ্লিট করে নিই, এরপর কিন্তু বাসার সমস্ত কাজ ধীরে ধীরে করতে থাকি। আমার কাছে মনে হয় রান্নাবান্না করলে হয়তো বা অনেক কাজে এগিয়ে যায়, এরপর ধীরে ধীরে সমস্ত কাজ করা যায়। যেহেতু আপনাদের ভাইয়া জব করে, আমি কিন্তু সকালবেলা রান্নাবান্নাটা কমপ্লিট করে ফেলি যাতে ও একটু খেয়ে যেতে পারে। আর ও খেয়ে না গেলে না আমার কাছে অনেক বেশি খারাপ লাগে যে আমরা খাবো ও খাবে না, এটা আমার কাছে অনেকটাই খারাপ লেগে যায়। সেই জন্য কিন্তু আমি সবসময় চিন্তা করি যে যাতে ও খেয়ে যেতে পারে, সেভাবে আমি খুব তাড়াতাড়ি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। আজকে কিন্তু ডিম এবং আলু সিদ্ধ করে ডাল রান্না করবো। এই খাবারটা যে মোরসালান এত বেশি পছন্দ করে যেটা বলার মতন। আমি মাছ মাংস যাই রান্না করি না কেন মোরসালানের জন্য একটু হলো ডাল রান্না করতে হবে। ও কিন্তু ইদানিং এই ডাল জিনিসটা এত বেশি পছন্দ করছে, শুধু যে আলুর ডাল সেটা না, ও কিন্তু মসুর ডাল খেতে অনেক অনেক বেশি পছন্দ করে। ভাবছে ছোট মানুষ যেহেতু খেতে চেয়েছে, ওর পছন্দের রান্না বান্না আজকে করবে। এদিকে তো আমার ডিমগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে। আমি কিন্তু আজকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো আমি ভাজতে দিয়ে এখানে আমি কিন্তু আলুগুলো সুন্দর করে ভেঙে নিচ্ছিলাম। এই ডাল রান্না করা না খুবই ইজি, আমার তো কাছে মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই তো আমি সুন্দর করে ভেঙে নিচ্ছিলাম, এর মধ্যে একটু পানি এখন দিয়ে দেবো, একটু হলুদ। এরপর কিন্তু আমি ডালটা রান্না করবো। এখন কিন্তু সামান্য একটু পানি দিয়েছি। এখন আমি বেশি কিছু রান্না করব না, পরবর্তীতে দেখা যাক। যেহেতু এখন ডিম সেদ্ধ আলু ডাল হয়েছে, পরে কিন্তু হালকা পাতলা আরো কিছু রান্না করে নেব, এটা দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে। যেহেতু বাসায় আমরা খুবই কম লোক, সেই জন্য চাইলেও না বেশি কিছু রান্না করতে পারি না, কেন অনেক সময় দেখা যায় সব নষ্ট হয়ে যায়। আর কোনো কিছু নষ্ট করলে তো আমার একদমই খারাপ লেগে যায়। এই তো এখন আমি কিন্তু ডালগুলো ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন আমি ডালগুলো কিন্তু অনেক সময় ধরে কষিয়ে নেব, তারপরে পরিমাণ মতন পানি অ্যাড করে দেব। এইভাবে রান্না করলে যে এত এত বেশি মজা লাগে যেটা বলার মতো না। আমি এখন একটু ধনিয়াপাতাও কিন্তু দিয়ে দেব। ইদানিং কিন্তু কোনো ধনিয়াপাতাই কেনা হচ্ছে না, আমি কিন্তু এই ধনিয়াপাতাগুলো প্রায় রমজান মাসে রেখে দিয়েছিলাম, তখন থেকে আমার খাওয়া হচ্ছে। এখন আর বেশি নেই, একটু আছে, এগুলো দিয়ে কিন্তু চালিয়ে নিতে হবে। এই তো একটু দিয়ে দিলাম, এরপর কিন্তু আরো কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর কিন্তু আমি পানি অ্যাড করে দিয়েছি। এখন কিন্তু আমার ডাল রান্না করা ডান, এখন কিন্তু নামিয়ে নেব। তার মধ্যে কিন্তু ডিম দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করলে যে এত বেশি মজা লাগে, আর আমার ছেলে তো অনেক বেশি পছন্দ করে। এখন কিন্তু আমরা খেতে বসবো। এরপর কিন্তু আর কোনো ভিডিও শুট করতে পারিনি। রাতের বেলা আমার অনেক বেশি ফুচকা খেতে ইচ্ছে করছিল। আপনাদের ভাইকে বলার সঙ্গে সঙ্গে তো ও নিয়ে এসেছে, কিন্তু ফুচকা নিয়ে আসেনি। ওর কাছে না চটপটিটা নাকি অনেক বেশি ভালো লাগে। আমার কাছেও যদিও ভালো লাগে, কিন্তু ভেলপুরি কিংবা ফুচকা খেতে তো অনেক বেশি পছন্দ লাগে। এই তো আমি কিন্তু ঢেলে নিচ্ছিলাম। আর এদিকে আমরা মা ছেলে কিন্তু বসে অনেক বেশি মজা করে ফুচকা খাচ্ছিলাম। আমার ছেলেও কিন্তু আমার মতো হয়েছে, চটপটি ফুচকা খেতে যে এত বেশি পছন্দ করে। আমরা কিন্তু রাতের বেলা এগুলো খেয়ে আর ভাত খেতেই পারি না। এগুলো খেয়ে আমরা একটু হালকা পাতলা আর কিছু নাস্তা করে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। যেহেতু এখন আমের সিজন, আর যেহেতু আম এখন সবসময় পাওয়া যায়, অন্য কিছু খাওয়া হোক বা না হোক আমটা কিন্তু সবসময় ঘরে থাকা, সেটাই আমরা কিন্তু সবসময় খাই। সেজন্য কিন্তু ভাত খেতে না সেভাবে কোনো ইচ্ছেই করে না। এই তো এত এত বেশি মজা লাগছে। ভিডিওটি আর লং করছি না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।